নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্মানেন্ট চাকরির খবর নিয়ে চলেছি। আমাদের রাজ্যের এই সরকার পোষিত কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখে নেব। মাধ্যমিক পাশ করলেই গ্রুপ সি ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন এবং ক্লাস 8 পাস যোগ্যতা থাকলেই গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ পার্মানেন্ট বিজ্ঞপ্তি আমরা এখনই দেখে নিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। এই হচ্ছে গুরুত্বপূর্ণ কলেজ, আমাদের এই রাজ্যের গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট এইডেড কলেজ শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়। এটি বীরভূম জেলায় অবস্থিত। এই গুরুত্বপূর্ণ কলেজেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হবে। এখানেই দেখুন ঠিক ওপরের দিকে নোটিশ ফর ভ্যাকান্ট পোস্ট বলে যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারবেন। এছাড়াও আরেকটি অপশান রয়েছে, একটু স্ক্রল করে যদি নিচের দিকে নামেন তাহলে দেখতে পারবেন এই 2 নম্বর সিরিয়ালেও কিন্তু এই গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে। এখানেও ডাউনলোড অপশান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আসুন দেখে নিই সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এবং বিস্তারিত আলোচনা সেখান থেকে আমরা দেখে নেব। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়, এটা ন্যাক অ্যাক্রিডিটেড একটি ডিগ্রি কলেজ আর গভর্নমেন্ট এইডেড ডিগ্রি কলেজ, খয়রাশোল বীরভূম জেলায় অবস্থিত। দেখুন সিচুয়েশন ভ্যাকান্টের কথা বলা হচ্ছে। অ্যাপ্লিকেশান উইথ ফুল বায়োডাটা অ্যান্ড কমপ্লিটেড ইন অল রেসপেক্ট উইথ ফুল সিগনেচার অফ দ্য candidates are invited from eligible Indian citizen having following eligibility criteria for recruitment to the substantive vacant post of শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়, খয়রাশোল, বীরভূম। দেখুন এই গুরুত্বপূর্ণ পদগুলো। গ্রুপ সি পদ রয়েছে। 1 নম্বর হচ্ছে ক্লার্ক, যেখানে ভ্যাকান্সি হচ্ছে 2টো, যার মধ্যে এসসি একটি এবং একটি হচ্ছে ইউআর শ্রেণীর জন্য সংরক্ষিত। স্কেল অফ পে অ্যান্ড আদার অ্যালাউন্সেস অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অফ ওয়েস্ট বেঙ্গল, সরকারি নিয়ম অনুসারে এই যে বেতন কাঠামো সেটাতে বেতন দেওয়া হবে। এবার দেখুন অ্যাপ্লিকেশান প্লেন পেপার অ্যালং উইথ ফিল্ড ইন কারিকুলাম ভিটা, টেস্টিমোনিয়াল, ইমেল আইডি, মোবাইল নাম্বার অ্যান্ড 2 copies of recent passport size photograph, 1 copy affixed at the top of right corner of the application with the applicant's full signature below the photograph and other unsigned copy of the same photograph not affixed, and the demand draft should reach to the principal, শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়, পোস্ট খয়রাশোল, ডিস্ট্রিক্ট বীরভূম, পিন 731125 থ্রু রেজিস্টার্ড অথবা স্পিড পোস্ট উইদিন 26 অক্টোবর 2021, অর্থাৎ 26 অক্টোবর 2021 মাধ্যমে রেজিস্টার্ড পোস্টে বা স্পিড পোস্টে পাঠাতে হবে আবেদনপত্র। আবেদনপত্র হচ্ছে আপনার যে সিভি বা কারিকুলাম ভিটা বা বায়োডাটা সেটা পূর্ণ করতে হবে। সেখানে যা যা তথ্য এখানে চাওয়া হয়েছে সেগুলো দিতে হবে। ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আর সঙ্গে দিতে হবে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। একটা হচ্ছে আপনার বায়োডাটাতে লাগিয়ে দিতে হবে, আর একটা আলাদাভাবে দিতে হবে। এবং অবশ্যই যে বায়োডাটা বা আবেদনপত্র যেটা, সেখানে অবশ্যই আপনার সিগনেচার, যিনি আবেদন করে তার সিগনেচার থাকতে হবে। এই হচ্ছে বিষয়। আর একটা আবেদন যে ফি সেটা রয়েছে সেটা ডিম্যান্ড ড্রাফটে দিতে হবে, আর 26 অক্টোবরের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্টে। শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখুন প্রথমে এখানে দেওয়া রয়েছে বয়সসীমা 18 থেকে 40 বছর হতে হবে 1/1/2021 হিসাবে, এবং আপার এজ লিমিট হচ্ছে 5 বছরের জন্য এসসিদের জন্য এটা রয়েছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি আগেই বললাম, মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন। মিনিমাম মাধ্যমিক পাস অ্যান্ড ক্যান্ডিডেট শুড হ্যাভ নলেজ ইন কম্পিউটার, কম্পিউটারে ভালো দক্ষ হতে হবে। আর অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 100 টাকা, 100 টাকা ফর আনরিজার্ভড পোস্ট থ্রু ডিম্যান্ড ড্রাফট ইন ফেভার অফ প্রিন্সিপাল, শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়, পেয়েবেল অ্যাট খয়রাশোল ব্রাঞ্চ অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে কিন্তু পে করতে হবে 100 টাকার ডিম্যান্ড ড্রাফট। আর এসসিদের জন্য কোনো রকমের ফি নেই, নো ফিজ ইজ অ্যাডমিসিবল ফর এসসি পোস্ট ফর এসসি ক্যান্ডিডেট।
Selection process and appointment process will be guided by the relevant order of the Higher Education Department, Government of West Bengal. পশ্চিমবঙ্গ সরকারের যে উচ্চশিক্ষা দপ্তর রয়েছে তাদের যে গাইডলাইন রয়েছে, যে অর্ডার রয়েছে, সেই অনুযায়ী কিন্তু এই ক্লার্ক পদে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সরকারি নিয়ম অনুসারে। ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ উইল বি ডিক্লেয়ার্ড লেটার অন। অর্থাৎ রিটেন পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগটা হবে, সেটা পরবর্তীতে তারিখ, সময় সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। আর ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে দেখুন গ্রুপ ডি পদে নিয়োগ হবে। এই হচ্ছে গ্রুপ ডি পদ। অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই কিন্তু এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন। গ্রুপ ডি পদের মধ্যে দেখুন দু ধরনের পদ রয়েছে। এক নম্বর হচ্ছে লাইব্রেরি পিয়ন, এটা হচ্ছে একটি শূন্য পদ ইউআরের জন্য। আর দু নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, এটাও হচ্ছে একটি শূন্য পদ এসসিদের জন্য। স্কেল অফ পে অ্যান্ড আদার অ্যালাউন্সেস অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুসারে যে স্কেলে গ্রুপ ডিদের বেতন দেওয়া হয় সেই স্কেলে বেতন দেওয়া হবে। এবার দেখুন এই গ্রুপ ডি পদের জন্য আবেদন, এখানেও দেখুন আবেদন ফর্ম নেই কোনো, আপনাকে সিভি বা বায়োডাটা পাঠাতে হবে। অ্যাপ্লিকেশানস ইন প্লেন পেপার অ্যালং উইথ ফিল্ড ইন কারিকুলাম ভিটা, টেস্টিমোনিয়াল, ইমেল আইডি, মোবাইল নাম্বার, 2 copies of recent passport size photograph, 1 copy affixed at the top right corner of the application with the applicant's full signature below the photograph, and other unsigned copy of the same photograph, and the demand draft at the time of reporting will be received by college office. Date and time of the reporting at the college office from 9:30 am to 11 am on 25/11/2021। গ্রুপ ডি পদে সরাসরি ইন্টারভিউ হবে 25শে নভেম্বর 2021। এখানে কোনো আবেদন ফর্ম পাঠাতে হবে না। ফর্মটা রেডি করে সমস্ত টেস্টিমোনিয়াল সহ, ফটোগ্রাফ সহ আপনাকে উপস্থিত হবে 25/11/2021 সকাল 9:30 থেকে 11টার মধ্যে। ওখানেই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে আপনাকে ইন্টারভিউতে পাঠানো হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্ষেত্রে দেখুন বয়সসীমা হতে হবে 18 থেকে 40 বছর এবং এসসিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি আগেই বলেছি, মিনিমাম ক্লাস 8 পাস, অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফি হচ্ছে এক্ষেত্রেও 100 টাকা আবেদন ফি, এবং এটাও ডিম্যান্ড ড্রাফটে পাঠাতে হবে প্রিন্সিপাল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়, পেয়েবেল অ্যাট খয়রাশোল ব্রাঞ্চ অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এসসি প্রার্থীদের জন্য কোনো রকম কোনো আবেদন ফি নেই। আর সিলেকশন প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট প্রসেস উইল বি গাইডেড by the relevant orders of the Higher Education Department, Government of West Bengal। যেটা সরকারি যে নিয়ম রয়েছে উচ্চশিক্ষা দপ্তরে সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন এবার দেখুন। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু রিজার্ভড ক্যাটাগরি মাস্ট প্রডিউস দেয়ার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অ্যান্ড এজ প্রুফ সার্টিফিকেট বিফোর দ্য ইন্টারভিউ। ইন্টারভিউর আগে কিন্তু সমস্ত অরিজিনাল কাস্ট সার্টিফিকেট এবং এজ প্রুফ দেখাতে হবে। কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল অনলি বি কনসিডার্ড ভ্যালিড। অর্থাৎ রাজ্য সরকারের মধ্যেই, যাদের রাজ্য সরকারের যে দপ্তর রয়েছে সেখান থেকে যারা সার্টিফিকেট পেয়েছেন, অর্থাৎ আমাদের রাজ্যের যারা বাসিন্দা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এসসি ক্লেমটা প্রযোজ্য হবে, বাকিদের ক্ষেত্রে নয়। অন্য রাজ্যের বাসিন্দারা কিন্তু এসসি হিসেবে গণ্য হবেন না। নো টিএডিএ ইজ অ্যাডমিসিবল ফর অ্যাপিয়ারিং অ্যাট দ্য সিলেকশন টেস্ট ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য কোনো রকম যাতায়াত ভাড়া ইত্যাদি কিছু দেওয়া হবে না। 3 নম্বর, এনভেলপ কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশন শুড বি সুপারস্ক্রাইবড উইথ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান্ড ক্যাটাগরি। এই কথাটা কিন্তু যে খামে আবেদনপত্র পাঠাবেন, বিশেষ করে এটা হচ্ছে গ্রুপ সি পদের জন্য, তারা কিন্তু খামের উপরে বড় বড় করে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে যে পদের জন্য আবেদন করছে সেটা নাম লিখবেন, আর আপনার যে ক্যাটাগরি রয়েছে এসসি, ইউআর ইত্যাদি সেটা লিখতে হবে এখানে। 4 নম্বর, টার্মস অ্যান্ড কন্ডিশন দেখুন। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি উইল নট বি রিসিভড ইন দ্য কলেজ অফিস বাই হ্যান্ড। হাতে হাতে কোনো আবেদনপত্র পাঠানো যাবে না। মনে রাখতে হবে আবেদনপত্র পাঠাতে হবে একমাত্র রেজিস্ট্রি পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে। কমপ্লিট অ্যাপ্লিকেশন along with 2 sets of self attested photocopies of age proof certificate, caste certificate, testimonial of all educational qualification and other document as required in support of their candidature must reach the office within specific date। 2 কপি করে কিন্তু সমস্ত যে এডুকেশনাল কোয়ালিফিকেশন তার সেট পাঠাতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি বা জেরক্স কপি পাঠাতে হবে 2 কপি করে, প্রতিটা বিষয়ের 2 কপি করে। মাধ্যমিকে যদি মার্কশিট দেন তাহলে 2 কপি মার্কশিট দেবেন, সার্টিফিকেট 2 কপি দেবেন, কাস্ট সার্টিফিকেট 2 কপি দেবেন, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন, সেটাও 2 কপি দিতে হবে, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। এগুলো কিন্তু সমস্তটাই 2 কপি পাঠাতে হবে।
আর বিফোর দ্য ইন্টারভিউ অল দ্য অরিজিনাল সার্টিফিকেট শ্যাল অলসো বি প্রডিউসড বাই দ্য ক্যান্ডিডেট। গ্রুপ ডি পদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ হবে, সেখানে কিন্তু সমস্ত অরিজিনাল প্রথমে ভেরিফাই করা হবে, তারপরেই কিন্তু ইন্টারভিউতে প্রবেশ করানো হবে। অ্যাপ্লিকেশন রিসিভড আফটার ডিউ ডেট অ্যান্ড টাইম উইল বি রিজেক্টেড সামারিলি। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সমস্ত সঠিকভাবে পূরণ করতে হবে, নাহলে কিন্তু ফর্ম বাতিল হবে। আর 8 নম্বর পয়েন্ট বলছে সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি উইল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। গ্রুপ সি পদটা এই 3 ধরনের ধাপে পরীক্ষাটা হবে, রিটেন পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং হবে ইন্টারভিউ। রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ শিডিউল দেখুন। রিটেন টেস্ট হচ্ছে এমসিকিউ প্যাটার্নে 150 নম্বর, কম্পাইজিং অফ ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড মেন্টাল অ্যাপটিটিউড। এই 3 ধরনের স্টেজে পরীক্ষাটা হবে। 150 নম্বরের পরীক্ষা এমসিকিউ প্যাটার্নে থাকবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে থাকবে 50 নম্বর, আর ইন্টারভিউ হবে 20 নম্বর। এই হচ্ছে টোটাল পরীক্ষার ধরন। আর ইন্টারভিউ দেখুন গ্রুপ ডি পদের জন্য, সেখানে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি ক্যান্ডিডেট শুড পজেস অল অরিজিনাল টেস্টিমোনিয়াল, যেটা আগেই বলা হলো, সমস্ত অরিজিনাল নিয়ে সরাসরি ইন্টারভিউতে হাজির হতে হবে গ্রুপ ডি পদের জন্য। ক্যান্ডিডেটস ফেলিং টু প্রডিউস অরিজিনাল ডকুমেন্টস বিফোর দ্য ইন্টারভিউ উইল নট বি এন্টারটেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি আর নট টু বি সেন্ড বিফোর হ্যান্ড, অর্থাৎ গ্রুপ ডি পদের কোনো আবেদনপত্র পাঠাতে হবে না, সরাসরি 25/11/2021 ইন্টারভিউর দিন হাজির হতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং একটা বায়োডাটা, তার সঙ্গে সমস্ত কিছু জেরক্স কপি এবং সমস্ত ফটো কপি নিতে হবে। সেই সঙ্গে নিতে হবে নিজের সেলফ অ্যাটেস্টেড যে ছবি বা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ 2 কপি নিতে হবে। 1 কপি যে বায়োডাটা সেখানে লাগাতে হবে, 1 কপি আলাদা রাখতে হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ইন অ্যাবসেন্স অফ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি শ্যাল বি লায়াবল টু বি রিজেক্টেড। অর্থাৎ খুব ভালো করে মনে রাখতে হবে, মোবাইল নাম্বার আপনার বায়োডাটাতে দিতেই হবে, ইমেল আইডিও দিতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি না দেন তাহলে কিন্তু আবেদনপত্র সরাসরি বাতিলের খাতায় নথিভুক্ত করা হবে, অর্থাৎ বাতিল করা হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে বলা হচ্ছে, ইট ইজ টু বি নোটেড দ্যাট কলেজ অথরিটি হ্যাজ এভরি রাইট টু ক্যান্সেল দ্য প্রসেস অর উইথড্র এনি নোটিশ ফর এনি টেকনিক্যাল রিজন অর এনি রিজন কলেজ। অর্থাৎ কলেজের কোনো যদি ভুল ভ্রান্তি বা কিছু, সমস্ত কিছু কিন্তু কলেজ অথরিটির নিজস্ব ক্ষমতা রয়েছে, তারা মনে করলে এই বিজ্ঞপ্তি পরবর্তীতে ক্যান্সেলও করে দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আর এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, প্রিন্সিপাল এসএফএস মহাবিদ্যালয় খয়রাসল বীরভূম থেকে প্রকাশিত হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন। এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।